অল ইন ওয়ান বেঙ্গলি এডুকেশন চ্যানেলে তোমাদের আবার স্বাগত। আজকে আমাদের টপিক ষষ্ঠ শ্রেণীর ইতিহাস। জুলাই মাসে যে মডেল অ্যাক্টিভিটি টাস্কটি দিয়েছে সেটা আজকে আমরা আলোচনা করব। তো চলো শুরু করি। তো প্রথমে দেখো 1 নম্বরে বলেছে সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। ক, এখনো পর্যন্ত সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে। এখানে অপশন দিয়েছে এশিয়াতে, পূর্ব আফ্রিকাতে, আমেরিকাতে। তাহলে আমরা জানি সব থেকে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে পূর্ব আফ্রিকাতে। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটি হবে পূর্ব আফ্রিকা। এবার খয়েরটা দেখো, মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেছে যা ফিরাসোয়া জারিস, চার্লস ম্যাসন, দয়ারাম সাহানি। তো যা ফিরাসোয়া জারিস 1974 খ্রিস্টাব্দে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেছিলেন। এখানে আরও দুটি অপশন আছে, আমি দুটো অপশন বলে দিই। চার্লস ম্যাসন কী করেছিলেন? 1826 খ্রিস্টাব্দে হরপ্পা সভ্যতা আবিষ্কারের জন্য খনন কার্য করেছিলেন, কিন্তু তিনি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেননি। অবশেষে 1920 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন। তো এখানে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। সঠিক অ্যান্সারটি হবে যা ফিরাসোয়া জারিস। এটা হবে আমাদের সঠিক অ্যান্সার। এরপরে গোয়া দেখো, হরপ্পা সভ্যতা ড্যাশ যুগের সভ্যতা। প্রাক ইতিহাস, প্রায় ইতিহাস, ঐতিহাসিক। প্রাক ইতিহাস মানে কি? যে যুগে মানুষ লিখতে পারেনি, মানে সেই যুগটাকে আমাদের অনুমান করে নিতে হয়। প্রায় ইতিহাস যে যুগে মানুষ লিখতে পেরেছে কিন্তু সেই লেখাগুলো এখনও পড়া সম্ভব হয়নি। আর ঐতিহাসিক মানে যখন মানুষ লিখতে পেরেছে এবং সেই পড়াগুলো আমরা পড়তে পেরেছি। তো এখানে হরপ্পা সভ্যতা হবে প্রায় ইতিহাস যুগের সভ্যতা, কারণ আমরা জানি হরপ্পা সভ্যতায় মানুষ লিখতে পারতো কিন্তু সেই লেখাগুলো এখনও পড়া সম্ভব হয়নি। তাহলে সঠিক অ্যান্সারটি হবে প্রায় ইতিহাস। এরপর দেখো ক, 2-এর দাগের ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলিয়ে লেখো। এখানে ক স্তম্ভ দিয়েছে আর খ স্তম্ভ দিয়েছে। প্রথমে দেখো কি বলেছে, বন্দর নগর। তো বন্দর নগর এটা সঠিক হবে লোথাল, কারণ এটি হচ্ছে পৃথিবীর মধ্যে প্রাচীনতম বন্দর হচ্ছে লোথাল। এটি হবে কারেক্ট। এরপরে দেখো বৃহত্তম স্নানাগার। তো স্নানাগার কোথায় ছিল? মহেঞ্জোদারোতে। তাহলে এই কয়ের দ্বিতীয়টা হবে ক্ষয়ের তৃতীয়টা। এরপর দেখো উঁচু এলাকা। তাহলে হরপ্পা সভ্যতার যে উঁচু এলাকা বা ঢিপি সেইগুলিকে বলা হতো সিটাডেল। তাহলে কয়ের শেষেরটা হবে ক্ষয়ের প্রথমটা। এরপর দেখো 3-এর দাগের একটি বা দুটি বাক্যে লেখো। এখানে ক এবং খ দুটি প্রশ্ন দিয়েছে এবং 4-এর দাগেও একটি প্রশ্ন দিয়েছে। তো এইগুলো আমি তোমাদের সুবিধার্থে খাতায় করে রেখেছি। তো চলো খাতায় দেখাই। এখানে দেখো 3-এর ক, মেহেরগড় সভ্যতায় কোন কোন কৃষি পণ্য উৎপাদিত হতো? তাহলে সেই অ্যান্সারটি আমি নিচে লিখেছি। দেখো, মেহেরগড় সভ্যতায় গম, যব, কার্পাস চাষ করা হতো। এখনও অবধি পৃথিবীতে সব থেকে পুরনো কার্পাস চাষের নমুনা মেহেরগড় সভ্যতায় পাওয়া গেছে। এবার 3-এর ক্ষয়েরটা দেখো, মহাদেশের পুরনো গুহা বসতির প্রমাণ পাওয়া গেছে এরকম কয়েকটি স্থানের নাম লেখো। উত্তরটি হলো, মহাদেশের কয়েকটি অঞ্চলে পুরনো গুহা বসতির খোঁজ পাওয়া গেছে। সেই অঞ্চলগুলি হলো উত্তর পশ্চিম পাকিস্তানের সাংঘাও, কর্ণাটকের কুর্নুল ও মধ্যপ্রদেশের ভীমবেটকা। এটাই হচ্ছে 3-এর ক এবং ক্ষয়ের অ্যান্সার। এরপর 4-এর দাগ দেখো, তুমি কি মনে করো আগুনের ব্যবহার মানুষের ইতিহাসে জরুরি একটি পরিবর্তন? উত্তরটি হলো, আগুনের ব্যবহার করতে শেখা মানুষের ইতিহাসে খুব জরুরি একটি বিষয়। অন্য সব প্রাণী আগুনকে ভয় পায়, প্রাণীদের মধ্যে মানুষই একমাত্র আগুন জ্বালাতে ও ব্যবহার করতে পারত। আগুনের ব্যবহার করার ফলে একদিকে প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা পেত, পাশাপাশি বিভিন্ন জন্তুর আক্রমণ মোকাবিলা করার জন্যও আগুনের ব্যবহার শুরু হয়। তাছাড়া আগুনের ব্যবহার আদিম মানুষের খাবার অভ্যাসও বদলে দিয়েছিল। এ সময় কাঁচা খাওয়ার বদলে খাবার আগুনে ঝলসে খাওয়া শুরু হয়। ঝলসানো নরম মাংস খেতে তাদের চোয়াল ও দাঁতের জোর কম লাগত, তাই ধীরে ধীরে তাদের চোয়াল সরু হয়ে এলো। এছাড়া চেহারার নানা বদল এলো, শরীরের জোর বাড়ল ও বুদ্ধির বিকাশ হলো। তো এটা আমি তোমাদের সুবিধার্থে একটু বড় করে লিখেছি। তোমরা যদি আরও ছোট করে লিখতে চাও তাহলে বলতে পারো। প্রথমত, আগুনের ব্যবহারের ফলে আদিম মানুষেরা শীতের হাত থেকে রক্ষা পেয়েছে। দ্বিতীয়ত, আগুনের ব্যবহার বিভিন্ন জন্তুর আক্রমণ থেকে আদিম মানুষকে রক্ষা দিয়েছে। এছাড়া তৃতীয়ত,
আগুনের ব্যবহার করায় আদিম মানুষেরা যে কাঁচা মাংস খেত সেটা তারা পরবর্তীকালে ঝলসে খেতে লাগলো। এটা লিখলেও হবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।